তো প্রথম আপনাকে আপনার পিক্সল্যাব অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এরকম একটি ফাইল আপনাদের সামনে চলে আসবে। আসার পর আপনি আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড বেছে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড বেছে নিচ্ছি। আমি আমার গ্যালারি থেকে এই যে এরকম একটা ছবি বেছে নিয়েছি। তারপর এটাকে আপনারা এরকম টার্ন করে ছোটো বড়ো করতে পারবেন। তাছাড়া এখান থেকেও করতে পারবেন। এই যে এই অপশনটা মধ্যে ক্লিক করে এই যে এই 100 করে দেন সব। তারপর এটার মধ্যে দিয়ে দেন। এই যে সেট হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু কালার করব। কালার করার জন্য এই যে একটু এরকম হলেই চলবে, আপনাদের যতটুকু প্রয়োজন দিয়ে দিবেন। দিয়ে দিই, তারপর এখান থেকে এটা এরকমভাবে লক করে দিবেন যাতে এটা নড়াচড়া করতে না পারে। তারপর এখানে আমরা ক্যারেক্টার বসাবো। তো ক্যারেক্টার নিয়ে আসছি। এই যে এখান থেকে আমি কিছু ক্যারেক্টার নিব আমার যেটা ভালো লাগে। এইটা বেছে নিচ্ছি, আমি বেছে নিলাম। এখন এটাকে একটু স্ট্রোক দিব বা কালো দিতে, কালো সাদা থাকুক। তারপর একটু কালার সাদা করব আমরা। সব কিছু একটু আপনার মতো করে দিয়ে দিবেন। দিয়ে দিলাম আমি আমার মতো। তারপর শেডও দিলে দিতে পারেন। এই যে এরকম হলো, দিয়ে দিলাম আমি। তারপর এটাকে আবার লক করে দিবেন কেমন। তারপর আবার এখানে কাস্টম একটা চিহ্ন বসাবেন। আমি দিয়ে নিচ্ছি, যেটা দিয়ে দিলাম এই যে এইভাবে। একটু ছোট করে নি কেমন। আপনারা আপনাদের মতো করে যেভাবে সুন্দর মনে হয় আপনাদের কাছে আপনারা এইভাবে দিয়ে নেবেন। তো আমি এটাকে আমার মতো করে দিয়ে নিচ্ছি। এটাকে শুধু একটু হলুদ করে দেব। তারপর শেডও দিয়ে দিব, শেডও হলুদ দিব। তো এটাকে এখান থেকে আবার লক করে দেব কেমন। এখন এই পাশে আরেকটা ক্যারেক্টার দিয়ে দিব। আরেকটা ক্যারেক্টার আমি বেছে নিচ্ছি। সেটা হচ্ছে আমি কোনটা নিতে পারি, আচ্ছা এটা নিতে পারি। এটা নিয়ে নিচ্ছি, এরকম আসবে কেমন। নিয়ে নিলাম এটা আমি কেমন। হ্যাঁ দিয়ে নিলাম। মানে এটাকে আমরা একটু আবার একটু কালার করব। সাদা করে দিলাম। তারপর হচ্ছে একটু শেডও দিয়ে দিব, শেডও দিয়ে দিলাম। তারপর এখানে কালার দিয়ে দিলাম, ব্রাইটনেস দিয়ে দিলাম, সব একটু। এই যে হয়ে গেছে। এটা আবার লক করে দিব, লক করে দিলাম। তারপর এখানে আমরা একটু টেক্সট লিখবো কেমন, অর্থাৎ রাউন্ড যতটা ততটা আপনারা চাইলে লিখতে পারেন আপনাদের মতো করে। এখান থেকে টেক্সট ক্লিক করে ডাবল ক্লিক করলে হবে। তো আমি লিখছি 4/3 কেমন, এরকম একটা লেখা লিখছি আমি। ওটাকে এখন একটু বড় করে, হ্যাঁ বড় করে দিয়ে দিব যেরকমভাবে, বুঝছেন। এখন আমি এটার ফ্রন্টটা একটু সিলেক্ট করে নিব। হ্যাঁ রিসেন্ট 4/3। হ্যাঁ এই যে দেখেন রাউন্ড। এই যে তারপর আপনারা এটার কালারও সিলেক্ট করতে পারবেন। তো হলুদ বা কালো বা সাদা, সাদাটাই থাকুক কেমন। সাদা দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম, শেডও দিয়ে দিলাম হ্যাঁ। এই যে হয়ে গেছে। এখন এটাকে আবার লক করে দেন। এখন হচ্ছে করে সেভের পালা। তারপর হচ্ছে এখানে ক্লিক করেন, সেভ এস ইমেজে ক্লিক করেন। তারপর এখানে কাস্টমে ক্লিক করে আপনারা যেই ফন্টে নিতে চান, অর্থাৎ যেই সাইজ ভেরি হাই আলট্রা, তো আমি আলট্রাটা দিয়ে নিচ্ছি। এই যে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। এখন আপনার ফটো বা গ্যালারি যে অপশন আছে মোবাইলের মধ্যে, আপনার ওই অপশনের মধ্যে এটা সুন্দর করে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার ভিডিওর মধ্যে থাম্বনেল হিসেবে যোগ করে দিতে পারবেন। তো এটা একটু সময় নেবে রেন্ডারিং হতে, অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে সেভ হওয়ার জন্য একটু সময় নেবে এটা।
বেশি না, 5 থেকে 10 সেকেন্ড এরকমই নিবে। বা আবার যদি আপনার ইন্টারনেট চালু থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমারটা অলরেডি সেভ হয়ে গেছে, যেরকম চলে আসছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।